بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হে বনি ইসরাঈলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সেই বিষয়টি যে আমি তোমাদের উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে এবার তাফসীরের মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে স্মরণ করাই দিচ্ছেন, স্মরণ করো সেই কথা, সেই অনুগ্রহের কথা, সেই দয়ার কথা, সেই মায়ার কথা, যেই সময় তোমাদের উপরে বিপদ এসেছিল, যেই সময় তোমাদের উপরে সমস্যা এসেছিল, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচায় নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন স্মরণ করো সেই দিনের কথা। এটা স্মরণ করার পরে আল্লাহ পাক বললেন وأني أنعمت عليكم وأني فضلتكم على العالمين। শুধু তোমাদের শুধু অনুগ্রহই করি নাই, তোমাদেরকে দিয়েছি উচ্চ মর্যাদা দান করেছি। সমগ্র বিশ্বের উপরে পৃথিবীতে যত দেশ আছে, পৃথিবীতে যত মানুষ ছিল, সব মানুষের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উচ্চ মর্যাদাবান বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখনও আমাদের যাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ করেছে, উচ্চ মর্যাদা দান করেছে, সম্মান দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দেয়া নেয়ামতগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে কি হবে না? বলেন স্মরণ রাখতে হবে। বলা হচ্ছে যে সর্বাবস্থায় আপনি আপনার নিচে শ্রেণীর মানুষগুলো নিয়ে চিন্তা করবেন যে তাদের চাইতে তো আমি ভালো আছি, তাদের চাইতে তো আমি সুখে আছি। আপনি তাকায় দেখবেন, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আর একজন প্রতিদিন অন্যের কাজের জন্য ছুটে ছুটে যাচ্ছে, কাজ করতেছে, কাজ করলে দুমুঠো খাবার হচ্ছে। দুমুঠো খাবার যে ব্যক্তি সারাদিন পরিশ্রম করার পরে অর্জন করতেছে, ওই ব্যক্তি চিন্তা করবে এমনও ব্যক্তি আছে বসে বসে আছে, শরীর অসুস্থ, কাজ করতে পারে না, আমিও তো নিজের কাজ নিজে করে খাবার অর্জন করতেছি। সব সময় নিচের যারা আছে, কষ্টে যারা আছে, এই মানুষগুলোর দিকে তাকালেই আপনি যেই জায়গায় রয়েছেন এই জায়গায় আসার জন্য কত মানুষ কষ্ট করতেছে। আপনি টিনের বাড়িতে রয়েছেন, আপনি চিন্তা করবেন যারা খড়ের বাড়িতে আছে। আপনি বিল্ডিংয়ে আছেন, যারা চিন্তা করবেন যে যারা তার চাইতে নিম্ন ঘরে আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন স্মরণ করো সেই কথা। ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন। এখানে আল্লাহ পাক যদিও বনি ইসরাঈলদের কথা বললেন, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে এই কোরআনটা শুধুমাত্র ওই বনি ইসরাঈলদের জন্য নাজিল হয়েছে নাকি? বলেন পৃথিবীর শুরুলগ্ন পৃথিবী থেকে কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে, সকলের জন্য এই কোরআন নাজিল হয়েছে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন। যাদেরকে আমি মর্যাদাবান বানিয়েছি, যাদেরকে আমি সুস্থ সম্পদশালী বানিয়েছি, যাদেরকে আমি ভালোবেসেছি, ওগো বান্দা তোমরা আমার এই ভালোবাসার কথা ভুলে যেও না। তোমরা আমি রবকে মনে রাখো, তোমরা আমি রবকে স্মরণ করো, তাহলে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। এরপর রব্বুল আলামিন সূরা বাকারার 211 নম্বর আয়াতে বললেন ওয়া মাইয়ুবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতুহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বললেন আর আল্লাহর নিয়ামত পৌঁছে যাওয়ার পর যদি কেউ সে নিয়ামতকে পরিবর্তিত করে দেয়,
তবে আল্লাহর আযাব অতি কঠিন। কি আল্লাহর আযাব অতি কঠিন। আল্লাহ পাক রব্বুল আমিন এখানে আবার সতর্ক করলেন যে আল্লাহ পাক রব্বুল আমিনের নিয়ামত পৌঁছানোর পরে যদি কেউ সেই নিয়ামতকে পরিবর্তিত করে দেয়, পরিবর্তন করতে যায়, পরিবর্তন করে, তাহলে তাদের জন্য আল্লাহ পাক হুঁশিয়ার দিলেন। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আমিনের এই নিয়ামতকে যদি পাওয়ার পরে কেউ সেই নিয়ামতকে লঙ্ঘন করে, দেখেন আল্লাহ পাক রব্বুল আমিন এমন একটা জাতি দুনিয়াতে এসেছিলেন যেই জাতির কোনো কাজ করা লাগতো না, যেই বিষয়ে আগের আলোচনাতে বললাম, যেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাত থেকে খাবার দিতেন। কি দিতেন বলেন? জান্নাত থেকে খাবার দিতেন, কোনো কাজ কাম করা লাগতো না। আমরা অনেক সময় ভাবি যদি নিয়মটা এমন হতো যে কোনো খাবার কষ্ট করা লাগবে না, এমনিতেই খাবার চলে আসবে, এরকমভাবে এমনভাবে আল্লাহ পাক রব্বুল আমিন মানুষকে আসলে খাওয়াই যেন জান্নাত থেকে খাবার আসতো। সুবহানাল্লাহ বলেন। খাবারের খানসা নাজির হতো। সুবহানাল্লাহ। খাবার, তারা জান্নাতি খাবার দুনিয়া থেকে খেতে খেতে তাদের কাছে মনে হলো যে আমরা এই খাবার আর খাবো না। কি করবো না? খাবো না। এটা কিন্তু আল্লাহর নিয়ামত। কি হতো বলেন তো? এরকম হলে ভালো হতো না? তো এরকম আল্লাহ তাআলা দিয়েছিল না। তারা বলল যে আমরা আবাদ করব, পেঁয়াজ রসুন বিভিন্ন রকম অন্যান্য খাবার। আমরা সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন যে বিভিন্ন রকম খাবার আমরা খেতে চাই, শুধু এক খাবার আমরা খাবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন যে আমার নিয়ামতকে পরিবর্তিত, আমার নিয়ামতকে তুমি পেয়ে শুকরিয়া আদায় না করে করতে চাইলে তাহলে ঠিক আছে, আল্লাহ পাক এই নিয়ামতকে বন্ধ করে দিলেন। জান্নাত থেকে যে খাবার দুনিয়াতে আসতো ওটা আল্লাহ পাক বন্ধ করে দিলেন। এবার কামাই করো, কষ্ট করো, যেটা ফসল জমি থেকে ফলাবা সেটা তোমরা খাও। তো আল্লাহ পাক রব্বুল আমিন শুধু এটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, শুধু এটা দিয়ে নয়, যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো যদি কেউ পরিবর্তিত করতে চায়, আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়ে দিলেন, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তবে আল্লাহর আযাব অতি কঠিন। কি বলেন? আল্লাহর আযাব অতি কঠিন, ভয়ানক শাস্তি, কঠিন শাস্তি, যেই শাস্তি বান্দা তোমার আমার দেহ সহ্য করতে পারবে না। আপনি চিন্তা করে দেখেন, এই যে গরম পড়তেছে, এই সামান্যতম গরম আমাদের কাছে সহ্য হচ্ছে না। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ দূরে, কত লক্ষ ফিট দূরে, তারপরেও এই সূর্যের তাপমাত্রা 13 লক্ষ থেকে 14 লক্ষ ফিট দূরে, তারপরেও এই সূর্যের তাপমাত্রা আমাদের এই দুনিয়াতে আসার পরে সহ্য করতে পারতেছি না। তাহলে মানে আমি চিন্তা করে দেখি, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপরে থাকবে, পায়ের নিচে থাকবে তামা, কি অবস্থা হবে সেই দিনকার কথা কি আপনারা একবার চিন্তা করে দেখি না? আমরা কি একবার চিন্তা করে দেখি না? যেই দিন কেউ কাউকে চিনবে না, এমন একটা অবস্থা হবে, বদকারী যারা হবে, বেঈমান যারা হবে, পাপিষ্ঠ যারা হবে, গুনাহগার যারা হবে, তাদের অবস্থা কি কঠিন অবস্থা হবে। সেই দিন সূর্য মাথার উপরে থাকবে, সূর্যের মুখগুলো খুলে দেওয়া হবে, প্রচণ্ড রোদ, তাপমাত্রা, এমন তাপমাত্রায় মাথাগুলো, কলিজাগুলো ফেটে যাবে। ওই কঠিন আযাবের কথা কি আমরা চিন্তা করে দেখি না? শুধু তাই নয়, দুনিয়ার সম্পদ, যারা সম্পদের হক আল্লাহর পথে খরচ করে না, এই সম্পদগুলো বিষধর সাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিষধর সাপ হয়ে নিজের দিকে দংশন করতে, কামড়াতে চাইবে, আর ওই ব্যক্তি দৌড়াতে থাকবে কত সময় পর্যন্ত? যত সময় পর্যন্ত নিজের হাতের আঙ্গুলগুলো ওই সাপের সামনে না দিবে। খাবার হিসাবে মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, খাবার হিসাবে যখন ওই সাপের সামনে হাতের আঙ্গুল ওই ব্যক্তি না দিবে, তত সময় পর্যন্ত সাপ কি করবে? দাবড়াতে থাকবে, ধাওয়া করতে থাকবে। এবার হাদিসের বিশ্লেষণ এভাবে আসছে যে কেন হাতের আঙ্গুলগুলো দেওয়া হবে সাপের সামনে, তারপরে কেন ওই সাপ থামবে? কারণ এই হাত দিয়ে আমরা যে ইনকাম করেছি, আমরা যে আয় করেছি, এই আয় করা সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করি নাই, হারাম
সম্পদ কামাই করেছি, এই জন্য এই হাতের আঙ্গুলগুলো সাপ, নিজের সম্পদ সেদিন সাপে রূপান্তরিত হবে এবং সেই দিন এইগুলো খেতে থাকবে। তাহলে চিন্তা করেন, আল্লাহ পাক বললেন শাদীদুল ইকাব, কঠিন, ফাইন্নাল্লাহা, অতঃপর নিশ্চয় আল্লাহর আযাব কঠিন এবং কষ্টদায়ক হবে। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন আযাব অতি কঠিন। তাহলে আল্লাহর আযাব কি সহ্য করতে পারবো আমরা? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেওয়া সম্মান, প্রতিপত্তি সব কিছু আল্লাহর জন্য প্রশংসায় নিবেদিত করে দিতে হবে। সেজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহের কথা আবার স্মরণ করতে বললেন। সূরা বাকারার 231 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইদুকুম বিহি ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর যে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে, এবং তা স্মরণ করো যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাজিল করা হয়েছে, যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানময়, বিজ্ঞানময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন স্মরণ করো যে অনুগ্রহের কথা স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন, অনুগ্রহ যে দয়া করেছেন, আপনি চিন্তা করেন এমন একটা সময় আমাদের জীবনে হয়তো যেতে পারে, কত মানুষের জীবনের সাথে মিলে যায়, কত কষ্টে দিন পার হয়েছে, খেয়ে না খেয়ে পরিশ্রম করে কত কষ্টে দিন পার হয়েছে, দিন কেটেছে, রাত কেটেছে। এই পরিশ্রমগুলো, এই কষ্টের কথাগুলো, খেয়ে না খেয়ে যাওয়া দিনগুলো আজকে বিদায় হয়েছে। এখন আমার বাড়ি কত খাবার, এরকম একটা কথা আছে না নাই? একজন ঢাকাতে যখন প্রথমে গিয়েছে, কালকে একটা প্রতিবেদন দেখলাম যে ঢাকাতে যখন প্রথম গিয়েছে, যাওয়ার পরে কোনো খাবার নাই, অসহায়, খুব কষ্ট করেছে। এখন উনি বলতেছে এখন আমি যেই পরিমাণে আমার হাতে খাবার, আমি যেই পরিমাণে খাবার রান্না করি, খাবার আমার যেই পরিমাণে খাবার থাকে, যে শত শত মানুষ আমার এখানে এসে খেয়ে যেতে পারে। একজন তিনি হোটেলের মালিক হয়ে গেছে, এখন এক হোটেলের মালিক হয়ে গেছে, কিন্তু বলতেছে একসময় আমি যখন এই ঢাকার শহরে এসেছি তখন আমার গলিতে গলিতে দিন কেটেছে, আমার নসিবে খাবার হয় না, কত কষ্ট করে থেকেছি, না খেয়ে থেকেছি, কত রাত উপোস হয়ে শুয়ে থেকেছি। এখন বলে আমার হোটেলে এখন শত শত মানুষের খাবার রান্না হয়, শত শত মানুষের খাবার আমি না হাত দিয়ে নাড়ি। তাহলে চিন্তা করেন পরিবর্তন যিনি করলেন তিনি কে? অনুসরণ করতে হবে সেই আল্লাহর কথা, প্রশংসা করতে হবে সেই রবের, যেই রব আমাদেরকে নিয়ামতগুলো দিয়েছেন। এর জন্য আল্লাহ বললেন স্মরণ করো আমার অনুগ্রহের কথা। এক সময় তোমার বিপদ ছিল, ওই বিপদ থেকে আমি আল্লাহ মুক্ত করেছি। এক সময় তোমার সন্তান অসুস্থ ছিল, সন্তানকে আমি সুস্থতা দিয়েছি। এক সময় তোমার কর্ম ছিল না, আমি তোমাকে উত্তম এবং সুন্দর কর্মের ব্যবস্থা করে দিয়েছি। এক সময় তুমি ছোট কর্মী ছিলে, এখন তোমাকে বড় কর্মকর্তা বানায় দিয়েছি। আমি যে আল্লাহ তোমাকে এই নিয়ামতগুলো দিলাম, ওগো বান্দা তুমি আমার কথা স্মরণ করো। আর যদি স্মরণ না করো, যে আগে আয়াতে আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন শাস্তি, কঠিন শাস্তির হুঁশিয়ারি দিলেন আল্লাহ। শুধু তাই নয়, এরপরে আবার বললেন যা তোমাদের উপর রয়েছে এবং তাও স্মরণ করো যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাজিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব বলতে যে উপদেশ তোমাদের উপর নাজিল করা হয়েছে, এই কিতাব বলতে, উপদেশ বলতে যেটা বোঝাচ্ছেন সেটা হলেন কোরআন। কি বলেন? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বললেন কোরআনের কথা? আল্লাহ পাক বললেন কোরআন যখন জানবা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানবা, আল্লাহকে চিনবা, আল্লাহর নিয়ামত সম্পর্কে জানবা, জান্নাত জাহান্নাম বুঝবা, পরলৌকিক জীবনের কথা ভাববা, পরিবর্তিত হবা, পরিবর্তিত হয়ে আমি রবের জান্নাতে চলে যাবা। বলেন ঠিক কিনা? এই জন্য
জন্য আল্লাহ পাক বললেন চিন্তা করো কোরআন নিয়ে, চিন্তা করো আমি যেই কিতাব নাযিল করেছি, আমি যেই বিধান দিয়েছি, আমি যা কিছু দিয়েছি এই বিষয় নিয়ে তোমরা চিন্তা করো। তোমরা যদি ও বান্দা তোমরা যদি চিন্তা করো তাহলে পারে চিন্তার মাধ্যমে চেতনাশীল হবা, চেতনাশীলের মাধ্যমে তুমি তোমার জীবনকে পরিবর্তিত করতে পারবা। বলেন ঠিক কিনা? এই চিন্তা করতে হবে যেই চিন্তার মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তিত হয়। বলেন তো আমরা যখন একটা জিনিস নিয়ে চিন্তা করি, আমরা যখন একটা জিনিস নিয়ে চিন্তা করি তখন ওই চিন্তা শুধু চিন্তাই করতে থাকি না, পরিবর্তিত হওয়ার জন্য চেষ্টা করি। যখন একজন ব্যক্তি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে ওই ব্যক্তি কি অসুস্থতা নিয়েই পড়ে থাকে না ওষুধ ডাক্তারের কাছে যায় কি যায় না? অবশ্যই যায়, ট্রিটমেন্ট করে ভালো হওয়ার জন্য। তাহলে পারে আল্লাহ পাক আমাদেরকে বললেন স্মরণ করো, চিন্তা করো, ভাবো। যদিও এখানে আল্লাহ পাক ওয়াজকুরু শব্দ ব্যবহার করেছেন, তারপরেও এই ওয়াজকুরু শব্দের অর্থ বিভিন্ন দিক দিয়ে হয়। আল্লাহ পাক এখানে যেইভাবে স্মরণ করলে, যেইভাবে চিন্তা করলে, যেইভাবে ডাকলে, যেইভাবে জিকির করলে, যেইভাবে বললে আপনি পরিবর্তিত হতে পারবেন, আপনি পরিবর্তন হবেন, এইভাবে স্মরণ করার কথাই আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন। এইভাবে স্মরণ করার কথাই আল্লাহ পাক বললেন বান্দা তুমি স্মরণ করে চিন্তা করে চেতনাশীল হয়ে পরিবর্তিত হয়ে তুমি একজন গোটা মুমিনের গঠনে হয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক বললেন। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর এই নিয়ামত নিয়ে চিন্তা করতে হবে, স্মরণ করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, চিন্তার কথা বললেন, স্মরণ করার কথা বললেন, আল্লাহর অনুগ্রহের কথা ভাবার কথা বললেন। এরপর আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক এবার ভয়ের কথা বললেন। কিসের কথা বললেন? ভয়ের কথা। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আমিন এরপরে বললেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানময়। আল্লাহকে ভয় করো এবং চিন্তা করো এবং জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আমিন সর্ব বিষয়ে জ্ঞানময়, সব বিষয়ে তিনি জানেন। আল্লাহকে ভয় করতে বললেন যদি ভয় না করো তাহলে শোনো আমি কিন্তু বিজ্ঞানময়, আমি কিন্তু জ্ঞানময়, আমি কিন্তু সব জানি, আমি কিন্তু সব দেখি। ওগো বান্দা তুমি তোমার কলবের ভিতরে, তুমি তোমার হৃদপিণ্ডে, তুমি তোমার মনের ভিতরে তুমি যেই চিন্তা করো না কেন বান্দা, সব কিছু আমি রব স্বচোখে সবভাবে সব কিছু বান্দা আমি স্পষ্টভাবে দেখতে পাই, কারণ আমি আল্লাহ হলাম বিকুল্লি শাইইন আলিম, জ্ঞানময়, বিজ্ঞানময়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কাকে ভয় করতে হবে বলেন? কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর নামটা একটু জোরে করে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ। আল্লাহু বলেন, আল্লাহু। আল্লাহু কি দে মধুর নাম, আল্লাহু। আল্লাহু কি যে মধুর নাম, একবার ডাকলে মন ভরে না, একবার ডাকলে মন ভরে না, ডাকি হাজার বার আল্লাহু। আল্লাহু কি যে মধুর নাম। এই আল্লাহ যদি দয়া না করে, এই আল্লাহ যদি মায়া না করে, এই আল্লাহ যদি অনুগ্রহ না করে, মুহূর্তের ভিতরে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যদি দয়া মায়া না করে আমরা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যেতাম। কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত গুনাহের কাজ করেছি। যেই গুনাহের কথাগুলো জানলে, যেই অন্যায় কথাগুলো জানলে, যেই হারামখোরের কথাগুলো জানলে আমার গ্রামের মানুষ, এলাকার মানুষ ঘৃণা করে, অহংকার করে আমার দিকে না তাকাতো। এই পাপগুলো করার পরে আমার মালিক আমাকে বাঁচায় রাখছে। বলেন ঠিক না? এই মালিক আমাদেরকে বাঁচায় রাখছেন, কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ পাক চাইলে আপনার জীবনটাকে টিপ দিলে শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ফায়াকুন, কুং ফায়াকুন। আমি বলবো বান্দা সঙ্গে সঙ্গে তোমার এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, পরলৌকিক জীবনে আমি আল্লাহর কাছে চলে আসতে হবেই হবে। কিন্তু আমি তারপরেও বান্দা তোমাকে সুযোগ দিয়েছি, তোমাকে ছাড় দিয়েছি, তোমাকে সুবিধা দিচ্ছি, সুযোগ দিচ্ছি। কারণ বান্দা গো, আমার নিয়ম হলো আমি যে ওয়াদাগুলো করেছি, ইয়া আইয়ুহান নাস ওয়াবুদুল্লাহি হাক্কা, আমি যে ওয়াদাগুলো করেছি এই ওয়াদাগুলো
কথাগুলো, এই হক কথাগুলো, এই সত্যগুলো আমি বান্দা তোমার জন্য যা কিছু করেছি সবগুলো আমি ওয়াদা পালন করব। আমি যদি এরকম ওয়াদা না করতাম বান্দা তোমার জন্য দুনিয়ার থেকেই বিচার হয়ে যেত। আল্লাহ পাক দুনিয়ার থেকেও কাউকে কাউকে বিচার করে দেন, তাদের শাস্তি দুনিয়ার থেকে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় করো, এমন ভয় করো, এই যে আগে বললাম এমনভাবে চেতনা চিন্তা করতে হবে যেই চিন্তা আর চেতনা দিয়ে পরিবর্তিত হওয়া যায়। কি হওয়া যায়? পরিবর্তন হওয়া যায়। পরিবর্তন হয়ে আল্লাহর পথে, আল্লাহর বিধানের পথে, আল্লাহর আইনের ভিতরে আসা যায়, এমনভাবে পরিবর্তন হতে হবে। এমনভাবে আপনি আপনার আল্লাহর হুকুম মেনে চলবেন, আপনার পরিবারের মানুষগুলো আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আপনি আল্লাহকে ভয় করলেন, আপনার স্ত্রী আল্লাহকে ভয় করলো না, হবে নাকি? স্ত্রীর জন্য স্বামী, অধিকাংশ অনেক স্বামীরা কিয়ামতের ময়দানে স্ত্রীর জন্য জাহান্নামে যাবে, স্ত্রীর জন্য জাহান্নামে যাবে। আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কিভাবে বাইরে বের হচ্ছে, এগুলো আপনার খেয়াল রাখার দরকার আছে না নাই? অবশ্যই আপনাকে আপনার স্ত্রীর বিষয়ে, আপনার মেয়ের বিষয়ে, আপনার বাড়িতে বাড়ির মুরব্বী, আপনার ছেলের স্ত্রী কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কিভাবে চলতেছে, এইগুলো আপনাকে খেয়াল রাখার দরকার আছে না নাই? মেয়েরা রাস্তা দিয়ে যখন বের হবে, বর্তমান অবস্থায় সবচাইতে বড় ফিতনা হলো একজন নারী। এই জন্য নারীর ঠিকানা হলো বাড়ি, বাড়ির থেকে বের হবে কম কম নারী। নারীর কাজ সব করবে কারা বলেন তো? সব করবে পুরুষেরা। কোনো পুরুষের কাছে যদি নারী বলে আমি কোনো কাজ করব না, শুধু ঘরের কাজগুলো আমার, বাইরের কাজগুলো তোমার, কাপড় চোপড় কেনা থেকে শুরু করে বাইরের যত কাজ, যা কিছু কাজ আছে সব কিছু করবে কে? পুরুষ। কে করবে? পুরুষ। আপনি ইনকাম করতেছেন, টাকা পয়সা কামাই করতেছেন, সব কিছু এনে দিচ্ছেন, কিন্তু খরচ করার সময় করতেছেন খরচ ভাবি, তাহলে কি হলো নাকি বলেন? হবে? হবে না। এই জন্য বিধান হলো আল্লাহর। আল্লাহ পাক বললেন শুধু তুমি মানবা, তুমি ভয় করবা না, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও ভয় করতে হবে। তোমার ইনকামের টাকা দিয়ে, তোমার ইনকামের সম্পদ দিয়ে তোমার স্ত্রী বেপরদা অবস্থায় চলে, তোমার মেয়েটা বেপরদা অবস্থায় বের হয়, খবরদার না। মেয়েদেরকে ঘরের ভিতরে থাকতে হবে, প্রয়োজন, অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। কথার আওয়াজটা আস্তে রাখতে হবে, কথা সুন্দরভাবে, যার সাথে স্বামী ছাড়া যাদের সাথে পর্দা করা ফরজ হয়েছে তাদের সাথে কথা না বলার চেষ্টা করা। যদিও কথা বলার প্রয়োজন হয়, কর্কশ ভাষায় কথা বলতে হবে, মহব্বত আর ভালোবাসা দিয়ে নয়। ঠিক কিনা বলেন? অনেক সময় ফোন করে স্বামী, যদি বাড়িতে ফোন করে, কল করার পরে ফোনটা ধরে বলে হ্যাঁ কী বলতেছো বলো, সবসময় কাজ কাম করি, বাড়িতে বোঝো না, যখন তখন ফোন দাও খালি। স্বামী ফোন দেওয়ার পরে এরকমভাবে বলে। এইবারে একটা অন্য নাম্বারে ফোন আসছে, কি অন্য নাম্বারে ফোন আসছে, ফোন দেওয়ার পরে এবার চুপ করে বলে কি বলছেন আপনি, কে? বলে কি বলে না বলেন? এত সুন্দর করে কথা বলে, ও যদি 5টার বাপ হয় মনে করবে কি নাকি। ঠিক কিনা বলেন? এই হলো আমাদের বর্তমান অবস্থা। এই জন্য আমাদেরকে পরিবর্তন আনতে হবে। এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ওরে বান্দা, তুমি যেটা চিন্তা করো, যেটা ভাবো, আমি সব কিছু জানি। তোমাকে নিজে পরিবর্তন হতে হবে। তোমার অধীনস্থ যারা আছে, তোমার টাকায় যারা চলে, তোমারটা খেয়ে যারা উঠে বসে, তাদেরকে তোমরা তোমার কথা মেনে মানায় চলাতে হবে এবং তাদেরকেও আল্লাহর ভয় অন্তরের ভিতরে দিতে হবে। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এরপর আল্লাহ পাক রব্বুল আমিন বললেন খুবই সুন্দর একটা চমৎকার কথা। আল্লাহ পাক বললেন আমার রজ্জুকে আঁকড়ে ধরো, আমার রজ্জুকে আঁকড়ে ধরো, আমার বিধানগুলোকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে না, সমবেত হয়ে, এক হয়ে, মুসলমানরা এক হয়ে সবাই একসাথে আমার রজ্জুকে আঁকড়ে ধরো। যদি আঁকড়ে ধরো, আমি তোমাদেরকে এমনভাবে, ওগো বান্দা, তোমাদেরকে আমি এমনভাবে গঠন করে দেব যে শিশির ধারা প্রাচীরের মতো। এই বিষয়ে আল্লাহ পাক সূরা সফফির ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص
যদি তোমরা যদি একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর বিধানকে যদি জীবনের সাথে মেনে নাও, সকলে এক হয়ে সমবেত হয়ে তোমরা যদি সকলে আমি রবের বিধানকে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, ও বান্দা শোনো শোনো, তাহলে পারে তোমাদেরকে আমি এমন একটা দলে দলভুক্ত করে দেব, এমন একটা প্রাচীর আমি তোমাদের দিয়ে দেব ও বান্দা, সেই প্রাচীর হবে সীসা ঢারা প্রাচীরের মতো অটুট। যত বাধা আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, যত সমস্যায় আসুক না কেন, তোমরা কোনোভাবেই সরে যেতে পারবা না। এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এই জন্য আমি যেটা বললাম আগের আয়াতে আল্লাহ পাক জানালেন, এবার এই আয়াতে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক জানালেন, শুরুর দিকে আল্লাহ পাক জানাচ্ছেন, ওগো বান্দা, আমার এই রজ্জুকে, আমার এই বিধানগুলোকে, আমার আইনগুলোকে, আমার নিয়মগুলোকে তোমরা সকলে সমবেতভাবে এক হয়ে আঁকড়ে ধরো তোমার, তাহলে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা প্রাচীর দিয়ে দেব, এমন একটা ক্ষমতা দিয়ে দেব, এমন একটা পাওয়ার দিয়ে দেব যে পৃথিবীর কোনো মানুষ তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। এই জন্য আমাদের কি হতে হবে? এক হতে হবে। কি হতে হবে? এক হয়ে আল্লাহর বিধানকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর হুকুমকে এক হয়ে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ।